আজকে গরুর মাংস বোনা, আজকে গরুর মাংস বোনা, মুরগি, কই মাছ আর সবজি নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। শুরুতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা বানিয়ে ফেললাম। রুটিটা বানানোর জন্য আমি প্রথমে রুটির ঢেউটা করে নিলাম। রুটির ঢেউটা করে আস্তে আস্তে রুটি বানানো শুরু করলাম। রুটি যেহেতু গ্রামীণ জীবনের একটি প্রধান খাদ্য, সকালবেলা রুটি না হলে হয় না। রুটি সব ক্ষেত্রে কাজে লাগে। যাদের ডায়াবেটিস তারা কিন্তু রুটি খায় সকালবেলা। আর গ্রামের মানুষ বলেন কিংবা শহরের মানুষ, কেউ সকালবেলা ভাত খায় না, সবার নাস্তার প্রয়োজন হয়। তাই গ্রামের আবার বেশিরভাগ মানুষের রুটি হয়। তো রুটি বানানো শেষ। আমি এবার আজকে গরুর মাংস বোনা করবো। তো গরুর মাংস বোনা করার আগে শুরুতে মাংসগুলো ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। মাংসগুলো ধোয়ার জন্য বেসিংয়ের ইয়েটা বন্ধ করে পানি জমিয়ে মাংসটা ধুয়ে নিব। কারণ যেহেতু আমার ভাইয়েরা উপরের তলায় থাকে, ওরা তো নিচে নামে না, তাই পুকুরে ধোয়া সম্ভব না। আর গরুর মাংস উপরে তোলা পানি দিয়ে ধুলে ভালো হয়, পরিষ্কার পানি দিয়ে, তাহলে আর ভালো লাগবে না। তাই এই যে বেসিংয়ে পানিগুলা জমিয়ে মাংসটা সুন্দরভাবে ধুয়ে ফেলতে হবে। এই যে দেখেন, মাংসটা ধোয়া কিন্তু অনেক সুন্দর হয়েছে। সুন্দরভাবে মাংসটা ধোয়া হয়েছে। এখন মাংসটা ধুয়ে রেখে দিব এক পাশে। এবার মুরগির মাংসটা ধুইতে হবে। মুরগির মাংসটাও স্কিপ করে ধুয়ে নিয়েছি। সাথে মাছগুলা একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে ঝাঁকি দিয়ে ধুতে হবে, ভালোভাবে ক্লিন করতে হবে। আর এইদিকে আমাদের রান্নার জন্য কোনো মশলা প্রস্তুত ছিল না, যেহেতু আজকে আমাদের মেহমান আসবে, সব ধরনের রান্নাই করতে হবে। তাই আদা রসুন বাটাটা এখন যেহেতু ব্লেন্ডার আছে, ব্লেন্ডারে আদা রসুনটা ব্লেন্ড করে নেব। আদা রসুন আগের দিনে তো সবাই পাটায় বেটে ঝামেলা করতো, পাতায় বাটতে হতো। বাটাটা কিন্তু অনেক কষ্টের। এখন যেহেতু ডিজিটাল যুগে তো ব্লেন্ডার মেশিন থাকে, অনেক সহজ পদ্ধতি হয়েছে, অনেক সহজে হয়েছে, অনেক উপকারও হয়েছে। বাটা ঝামেলাটা নাই, এক নিমিষে মিশ হয়ে যায়। আদা রসুন ব্লেন্ডার করার পরে ব্লেন্ডারটা ভালোভাবে পরিষ্কার করে নেব। যেহেতু বাইয়ের নতুন সংসারে নতুন সব কিছু, নতুন জিনিসপত্র যত্ন করলে লোকে বলে না, যত্ন করলে রত্ন মিলে। যেটা আপনার 2 বছরে নষ্ট হবে, ওইটা আপনার 3 বছর তো ভালো থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই মেশিনটা ভালোভাবে পরিষ্কার করে নেব। এবার মাংসটা কড়াইতে বসাইব। মাংসটাকে কড়াইতে রান্না করার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া হলো। শুরুতে কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, এগুলার সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো মশলা দিলে মাংস মজা হয়। সাথে পেঁয়াজ
পেঁয়াজ কুচি এগুলা দিয়ে একটু হালকা মেখে নেব। আর মাখার পরে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্সার করতে হবে। ভালোভাবে মিক্সার করার পরে এক ধাপের পরে আরেক ধাপ শুরু আর কি, মানে ভালোভাবে একটা করে দিয়ে হলুদ, জিরা, মরিচ সবগুলো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে ভালো হয়, ভালোভাবে কষুটা মাখা হয়। আর কে কীভাবে রান্না করে জানি না, তবে মাংসটা হাতে মেখে কাঁচা মাংস মাই মশলা দিয়ে হাতে মেখে রান্না করলে অনেক ভালো হয়। যদি আপনারা চান মাই মশলা কষিয়ে তারপরেও মাংসটা দিতে পারেন, কিন্তু আমরা মাই মশলা সব দিয়ে কাঁচা মাংস মেখে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়ে রান্না করে তাড়াতাড়ি রান্নাটা বসাইছি, কারণ কালকের মতো যদি কারেন্টটা চলে যায় তাহলে আবার মাটির চুলায় এনে ঝামেলা করতে হবে। তাই আজকে কারেন্ট যাওয়ার আগে রান্না করে ফেললাম, কিন্তু দুঃখের বিষয় আমাদের কারেন্টটা চলে গিয়েছিল অবশেষে। এখন আবার এই যে মাংসটা আবার মাটির চুলায় আনতে হলো। কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে মাংসটা রান্না করব। যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামের এদিকে কারেন্ট থাকে না তেমনটা, একবার যায় একবার আসে। গ্রামে কারেন্টের চুলা অত সুবিধা হয় না, মাটির চুলায় রান্না করতে হয়। এদিকে রান্না শেষ না হতে আমার বোনের হাজব্যান্ড এসে পড়েছে। আসলে ওর জন্য এত আয়োজন। এখন আমরা মেহমান আপ্যায়ন করতেছি। মেহমান আসলে তো মেহমানকে এক গ্লাস পানি দিয়েও আপ্যায়ন করতে হয়। একটা মেহমানের সাথে 70 জন ফেরেশতা থাকে, তো একটা মেহমানকে আপ্যায়ন করলে 70 জন ফেরেশতাও খুশি হয়। তাই আমরা মেহমানকে ভালোভাবে একটু আপ্যায়ন করলাম। এখন আমাদের দুপুরে খাবারের পাল্লা। দুপুরে খাবারের সব কিছু রেডি। গরু মাংস ভুনা, মুরগি, মাছ, সবজি সব কিছু রেডি। এই যে দেখেন গরুর মাংসে এখানে আমি একটা গোটা রসুন দিলাম, এটা আমার মায়ের অনেক পছন্দ। এই যে দেখেন সবজিগুলোর কালার অনেক সুন্দর হয়েছে। এটা আমার আপু বারবার রসুনটা হাতে নিয়ে দেখাইতেছে যে রসুনটা কেন দিছি। আসলে রসুনটা আমার মায়ের অনেক পছন্দ, এই জন্য দিছি। এখন আমরা খাবারটা পরিবেশন করব। আজান দিছে, সবাই নামাজ কালাম পড়ে এখন খাবারটা একটু পরিবেশন করব। যেহেতু দুপুরবেলা সবারই খিদা লাগে, তাই আমরা সবাই একসাথে খেতে বসে গেলাম। এই যে আপু একটা করে মাংসটা বাটিতে নিয়ে নিল। এই যে মুরগির মাংস। তবে আপনারা যাই বলেন, মাংসগুলোর কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং কি মাংসগুলো অনেক সুস্বাদু হয়েছে। আর তাছাড়া আমার আপু রান্না করেছে, যেহেতু আমার আপুর হাজবেন্ড ওর হাতে রান্না ছাড়া কারো রান্না খায় না, তাই ওই রান্না করছে। আর এমনিতে ওই রান্না করে, ওর হাতে রান্না অনেক মজা। এই যে দেখেন সবজি, শাকগুলোর কালার অনেক সুন্দর হয়েছে। এইদিকে আমি দেশি মাছ, কই মাছগুলোকে ভেজে নিলাম।
এখন এগুলা সুন্দর করে টেবিলে সাজায় সবাই খেয়ে শেষ করলাম। এখন হলো বিকেলবেলার নাস্তা। বিকেলবেলা আমরা বাচ্চাদের জন্য মুরগি প্রায় বানিয়েছিলাম, যেহেতু ওরা বাচ্চা, ওদের তো খিদে লাগতে পারে। আর বিকেলবেলা তো একটু হলেও নাস্তা করতে হয়। বাচ্চারা বায়না ধরছে, ওরা মুরগিকে এরকম পোড়া মোরগ বলে সেটাকে খাবে ওরা, তাই বানানো হলো আর কি। এই জন্য আস্তা মোরগকে নিয়ে মশলা মাখতেছে। শুরুতে লবণ দিয়ে মাখলো, রসুন একে একে সব কিছু দিয়ে মেখে নেবে। মেখে নেওয়ার পরে এই যে দেখেন হলুদের গুঁড়া দিছে, মরিচের গুঁড়া একটু করে দিছে, কারণ বাচ্চারা তো ঝাল খেতে পারবে না। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে দিন, কারণ আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি আমার কাছে। তো আপনারা আমার ভিডিওতে একটা লাইক করে দিন। এই যে দেখেন মুরগির মাংসটা ভালোভাবে মিক্সার করা হলো। ভালোভাবে মিক্সার করতে হবে যাতে মুরগির মাংসর ভিতরে মশলাগুলা বা লবণ এগুলা প্রবেশ করে, তা না হলে তো খেতে মজা লাগবে না। ভালোভাবে মেশাতে হবে। তো হাতের জোশে সব কিছু হয় না, মশলাও দিতে হয়, আদা রসুন পেঁয়াজ এগুলো ভালোভাবে মিক্সার করে দিতে হয়। এদিকে আবার ছুরি দিয়ে একটু একটু করে করে দিতেছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে, খেতে যেন অনেক টেস্টি লাগে। এখন কড়াইটা গরম করে আমরা এই তেলগুলা দিয়ে মোরগটা ভেজে নেব। প্রথমে একটু জোরে হাই লেভেলে আগুনটা দিয়ে দিব, তারপরে আস্তে আস্তে আগুনটা দিয়ে আস্তে আস্তে মচমচা করতে হবে, এবং ভিতরে যেন হয় ওই লেভেলে, ওই আছে আমরা মুরগিটা ভেজে নেব। তো অনেকক্ষণ থেকে অনেক কথাই বলছি। এখন হলো আপনাদের আমার ভিডিও যদি একটু হলেও ভালো লাগে, আমার 13 মিনিট 59 সেকেন্ডের ভিডিও, এই ভিডিওতে যদি একটু হলেও 1 সেকেন্ডের কথা হলেও যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন, একটা লাইক করে দেবেন। আপনারা একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। তো সব কিছু শেষে আমাদের আদাগুলা অনেক দিন থেকেও আছে, ওগুলা পচে যাইতেছে। তো আমরা এগুলাকে অনেক ভালোভাবে ছিলে এগুলাকে কেটে টুকরো টুকরো করে নিতেছি, যাতে আদাগুলাকে আমরা ভালোভাবে খুব সহজে ব্লেন্ডার করতে পারি। সো আপনারা আমার পাশে থাকবেন।